আজকে পিএমওতে পৌঁছে গিয়ে প্রধানমন্ত্রী প্রথমেই যে ফাইলে সই করেন তা হচ্ছে কিষাণ নিধি প্রকল্প, আর অন্যদিকে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিতে হরিয়ানা পৌঁছলো তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। 5 জনের দলে রয়েছেন ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। হরিয়ানার খানাউরি সীমানায় আন্দোলনরত কৃষকদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিতে পৌঁছে গেছেন তারা। আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। আশাফুল, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কালীঘাটের বৈঠকে জানিয়েছিলেন যে 5 সদস্যের একটি সংসদীয় দল হরিয়ানার সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করবে। সেই মতো আজকে 1টা নাগাদ তৃণমূলের রাজ্যসভার 5 জন সাংসদ ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে তারা হরিয়ানার খানাউরি সীমান্তে গিয়ে পৌঁছয় এবং তারা আন্দোলনরত কৃষকের সঙ্গে দেখা করে। তুমি জানো, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তার দলের যে সহমর্মিতা এবং যে কৃষক আন্দোলনের প্রতি রয়েছে, তারা যে কৃষকদের পাশে রয়েছেন, সেই বার্তা দিতে তিনি একাধিকবার প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। নির্বাচনের পরে আবার তিনি এই প্রতিনিধি দল পাঠালেন এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে কৃষকরা যে ইস্যুতে আন্দোলনগুলো করছে, সেই ইস্যুতে এই যে নবনির্বাচিত যে মোদী সরকার, তাদের ওপর তিনি আরও চাপ বাড়াতে চান, যাতে কৃষকদের দাবি দেওয়া তারা মানতে বাধ্য হয়। এবং সেই কারণেই নির্বাচন শেষ হতে না হতেই এবং যখন মোদীর মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে, ঠিক সেই সন্ধিক্ষণটাকে বেছে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই সদস্যদের পাঠালেন। এবং এদের কৃষকদের মূল দাবি হচ্ছে যে শস্যের ন্যূনতম যে সহায়ক মূল্য সেটা দিতে হবে। পাশাপাশি এই যে আন্দোলনগুলো, তাদের কৃষক আন্দোলনে পুলিশ যে অত্যাচার করছে, তার প্রতিবাদেও তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। এবং আজকেই প্রধানমন্ত্রী প্রথম পিএমওতে গিয়েই কিন্তু কৃষকদের প্রতি তার বার্তা দিতে তিনি কিষাণ নিধির ফাইল, সেই ফাইলে তিনি প্রথম সই করেছেন এবং 9 কোটি কৃষক 6,000 টাকা করে পাবেন এই প্রকল্পের অধীনে। ফলে বুঝতেই পারছো যে কৃষকদের প্রতি যে তাদের সমর্থন পাওয়ার ব্যাপারেও কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন যে কৃষকদের সমর্থন রাখতে হবে সরকারকে। এবং সেই কারণে তিনি প্রথমেই কিন্তু এই কিষাণ নিধির ফাইলে তিনি সই করেছেন। পাশাপাশি অন্যান্য যে দাবি দাওয়াগুলো রয়েছে, যে সমস্ত ইস্যুতে আন্দোলন চলছে এই হরিয়ানার সীমান্তে, সেই আন্দোলনগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের যে সহমর্মিতা রয়েছে এবং মোদী সরকারের উপর চাপ তৈরি করতেই তিনি এই সংসদীয় দল পাঠিয়েছেন বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আসি পরের খবরে। ভোট মিটতেই কসবায় চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রাজডাঙ্গার পর এবার ইন্দু পার্ক এলাকা। ফের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা সংঘর্ষে জড়িয়ে পড়লেন। রাতে বোমাবাজি, গুলি চলারও অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি কার্তুজের খোল। পুলিশের সামনেই এক মহিলার মুখ ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের হয়েছে, 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ।